শ্বশুরকে বাপ ডাকা যাবে না। বুখারী শরীফ ৪র্থ খণ্ড ৪৪১৮ নম্বর হাদিস। আন জায়েদ, আল্লাহ নবীর থেকে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না জায়েদ ইবনে হারিসাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুননা নাদউহু ইল্লা জায়েদ ইবনে মুহাম্মদ হাত্তা নাযালাল কুরআন উদউহুম ইলা আবাইহিম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমরা জায়েদ বিন হারিসাকে জায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতাম। তিনি তার পালক পুত্র ছিলেন জায়েদ। যখন কোরআনের আয়াত নাযিল হলো উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তার পিতার নাম সহ ডাকো, এই আয়াত যখন নাযিল হলো তারপর থেকে আমরা জায়েদ বিন মুহাম্মদ বলি নাই। এটা হলো ৪৪১৮ আর ৬২৯৮ নম্বর হাদিসে পাবেন, নিজের জন্মদাতা পিতা ছাড়া আর কাউকে পিতা ডাকা যাবে না। অতএব শ্বশুরকে শ্বশুর ডাকবেন, খালুকে খালু ডাকেন, মামুকে মামু ডাকেন, দাদাকে দাদা ডাকেন, চাচাকে চাচা ডাকেন। শ্বশুরকে কি ডাকবেন? যে যা হয় তাকে তাই ডাকবেন। শ্বশুরকে আব্বা বলে ডাকা যাবে না। এটা একটা প্রথা, এই প্রথাকে বাদ দিতে হবে। ঢিল মারা যাবে না, বিশ্বনবী নিষেধ করেছেন। ওয়াল বাউলু ফিল মুক্তাসিলি, ঢিল মারতে নিষেধ করেছেন, আর গোসলখানায় প্রসাব করতে নিষেধ করেছেন। বুখারী ৪র্থ খণ্ড ৪৪৭৫ নম্বর হাদিসে পাবেন। ঢিল মারা যাবে না, ঢিল মারা যাবে না, এবং গোসলখানায় প্রসাব করা যাবে না। ৭ দিনের কমে কোরআন শরীফ খতম করা যাবে না, ৭ দিনের কমে কোরআন খতম করা যাবে না। বুখারী ৪৬৮১ নম্বর হাদিসে পাবেন। ৭ দিনের কমে কোরআন শরীফ খতম করা জায়েজ নেই। যারা সবিনা পড়ে থাকে তাদেরও জায়েজ নাই। যারা বাড়িতে নিয়ে এক রাত্রে কোরআন পড়ায় তাদের জন্য জায়েজ নাই। ঠিক যেমনটি ৭ দিনের কমে কোরআন পড়া যেমন বেদাত, ঠিক রমজান মাসের তারাবি নামাজে কোরআন খতম দেওয়া আর এক বেদাত। অতএব কোরআন খতম দেওয়া, আল্লাহ নবী তারাবি নামাজে বা রাতের নামাজে কোরআন খতম দেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী জীবনে কোরআন খতম দিয়েছেন একবার। কেমন করে? কোরআন নাজিল হয়েছে 23 বছর বসে। আল্লাহ নবীর নবুয়তি জিন্দেগিও 23 বছর। কোরআন নাজিল হওয়া শেষ, নবীও দুনিয়ার থেকে শেষ। এর আগে কোরআন নাজিল হওয়াই শেষ হয় নাই, তিনি খতম করলেন কি করে? অথচ এদেশের মাটিতে একদল ভণ্ড হাফেজরা আছে, তারা প্রতি রাতে এক খতম দেন। এইভাবে জায়েজ নেই, এভাবে কোরআন খতম করাও জায়েজ নেই, মুখস্থ করা জায়েজ নেই। এভাবে যে কোরআন খতম করে মানুষের বাড়িতে বাড়িতে তারপরে ভিক্ষা করে বেড়াবো, এটা ঠিক নয়, এটা করা যাবে না। কোরআন খতম করে এভাবে মানুষের বাড়িতে গিয়ে এক রাত্রের মধ্যে এটা করা যাবে না, এটা করা বেদাত। এবং ৭ দিনের কমে কোরআন খতম করা যাবে না, সর্বনিম্ন হলো ৭ দিন। আল্লাহ নবী বলছেন, লান তাস্তামিলু আলা আমালিনা মান আরাদাহু, রাওয়াহুল বুখারী। বুখারী ৬৪৪৩ নম্বর হাদিস। নবী বলেছেন, যে ব্যক্তি পদ চায় তাকে পদ দেওয়া যাবে না, যে ব্যক্তি পদ চায় তাকে পদ দেওয়া যাবে না, যে চেয়ারম্যান হইয়া ভোট চায় তাকে ভোট দেওয়া যাবে না, যে মেম্বার হইতে গিয়ে ভোট চায় তাকে ভোট দেওয়া যাবে না। যে ব্যক্তি ভোট চায় পদ নেওয়ার জন্য তাকে ভোট দেওয়া যাবে না, বিশ্ব নবীর নির্দেশ। আপনি এবার দেখেন আহলে হাদিস আছেন কিনা। হাদিসটি ৬৪৪৩। যে ব্যক্তি ভোট চায় তাকে ভোট দেওয়া যাবে না, যে ব্যক্তি পদ চায়, ক্ষমতা চায়, তাকে পদ দেওয়া যাবে না। ক্ষমতা লোক যাদের আছে তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না। এগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন। মহিলারা জানাজা নামাজ পড়তে যাবে না, মহিলারা জানাজা নামাজ পড়তে যাবে না। খেতে যখন জানা নবী জুহাইফা ইয়াকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুলু মুত্তাকিয়ান, ৪৯৯৭ নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী বলছেন, আমি হেলান দিয়ে খাই না। অতএব খাওয়ার সময় কোনো কিছুর সাথে ঠেস দিয়ে খাওয়া যাবে না, কোনো কিছুর সাথে ঠেস লাগিয়ে খাওয়া যাবে না, কোনো কিছুর সাথে ঠেস লাগিয়ে খাওয়া যাবে না। নারী রূপী পুরুষ, পুরুষ রূপী নারী জাহান্নামী। যেই সমস্ত নারীরা পুরুষের সূরা সিরাত ধারণ করে, আর যেই সমস্ত নারীরা পুরুষের সূরা সিরাত ধারণ করে, আর যেই পুরুষেরা নারীদের সূরা সিরাত ধারণ করে, এরা জাহান্নামী। বিশ্বনবী বলছেন ৫৪৫৭ নম্বর হাদিস বুখারী।
যেই পুরুষেরা দাড়ি ছাছে এরা নারী হতে চায়, যারা নারীদের সিরাত ধারণ করে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। অতএব আল্লাহর নবীর হাদিস বুখারী, ইনহাকুশ শাওয়ারিবা ওয়াকুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, মোছকে খাটো করো। বুখারী হাদিস নাম্বার 5465। আল্লাহ নবী বলছেন দাড়িকে ইনহাকুল শাওয়ারিবা ওয়াকুল্লুহা, মোছকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়িতে খুর বা কেসি কিছুই লাগানো যাবে না। দাড়ি ছাছা যেমন পাপ, দাড়ি আগা থেকে কাটা তদ্রূপ পাপ। অতএব এই কাজগুলো করবেন না, দাড়ি ছাঁচবেন না, দাড়ি কাটবেন না, এগুলো অন্যায়, এগুলো পাপের কাজ। চুল রাখার একটি মাত্র নিয়ম, চুল রাখার একটি মাত্র নিয়ম, সেটা হলো বাবরি। বাবরির 3টি স্তর, লিম্বা, জুম্বা, অপরা। বাবরির 3টি স্তর, কান পর্যন্ত, মাঝ বরাবর, ঘাড় বরাবর। সবচেয়ে বিশুদ্ধ সৈয়দ ছিল কানের লতি বরাবর। অতএব বিশ্ব নবী এইভাবে ছোট চুল জীবনেও রাখেন নাই। যে আলেম বাবরি চুল রাখে না, সেই আলেমের কাছ থেকে বাবরি চুলের সঠিক ফতোয়া পাওয়া যায় না। যে আলেমে জ্বর দেখায়, সেই আলেমের কাছ থেকে জর্দার